Assalamualaikum. I am Shamima, Academy Laboratory School. My dear student of class 6, hope you are all well by the grace of Allah. Welcome to our online class. This is a class of English first paper, lesson 21, Hasan Raja, the mystic bird of Bangladesh. দেখো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা অ্যানুয়াল সিলেবাসটা ধরেছি। অ্যানুয়াল সিলেবাসের লেসন 21টা আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে করব। Please take your book please before starting the class. Take your EFT book and open at the page of 66 so that you can understand the passage more clearly. আমাদের আজকের লেসনটা হচ্ছে লেসন 21 হাসান রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। দেখো মিস্টিক বার্ডটা কি জিনিস, আমরা এর আগে শব্দটা আমাদের জন্য একটু নতুন। তোমরা সবসময় BIRD বার্ড সম্পর্কেই জেনেছো। বার্ড মানে হচ্ছে পাখি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ডের বানানটা একটু ডিফারেন্ট। BARD বার্ড, এই বার্ডের মানে কি, মিস্টিক শব্দটার মানে কি, মিস্টিক শব্দটার মানে আমাদের একটু জানতে হবে। দেখো আমরা এখনই জানবো। এই পেজে আমাদের তিনটা ছবি দেওয়া আছে, তিনটা পিকচার। ফার্স্ট পিকচারটা একটু দেখো। আমাদের ফার্স্ট পিকচারটা হচ্ছে আমাদের লালন শাহ, সেকেন্ড পিকচারে দেওয়া আছে হাসান রাজা এবং থার্ড পিকচারটা হচ্ছে শাহ আব্দুল করিম। এই তিনজনকেই বলা হচ্ছে আমাদের বাংলাদেশের মিস্টিক বার্ড। মিস্টিক বার্ডের বাংলা মানেটা হচ্ছে মরমী কবি। এখন মরমী কবি মানে কি? যারা মরমী মানে হচ্ছে যারা আধ্যাত্মিক জীবন নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেন খুব গভীরভাবে। আমাদের সাধারণ মানুষ থেকে একটু অন্যরকমভাবে যাদের চিন্তা ভাবনা, যারা এগুলো খুব গভীরভাবে নিজের মধ্যে উপলব্ধি করেন এবং সেই উপলব্ধিগুলো আবার তারা আমাদের কাছে বিভিন্ন কবিতা, গান, সুরের মাধ্যমে আমাদের কাছে সেগুলো প্রকাশ করেন, উপস্থাপন করেন। তারাই হচ্ছেন আমাদের মিস্টিক বার্ড, আধ্যাত্মিক কবি অথবা মরমী কবি। দেখো আজকে আমরা একটু হাসান রাজা সম্পর্কে জানবো। আমাদের লেসনটা হচ্ছে হাসান রাজা সম্পর্কে। আমরা হাসান রাজা সম্পর্কে একটু লেসনটা সম্পর্কে জানবো। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে এটা আমাদের EFT বইয়ের 66 পেজ। তোমাদের বইটা যদি তোমাদের সামনে রাখো তাহলে তোমাদের লেসনটা বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। আমি একটু তোমাদেরকে প্যাসেজটা পড়ে শোনাচ্ছি। Hasan Raja was born in 1854 in a wealthy landlord's family. অনেক ধনী একটি পরিবারে হাসান রাজা 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইন সিলেট জেলায়। He did not receive much formal education. খুব একটা লেখাপড়া তিনি করতে পারেননি। যে স্বাভাবিক যে আমাদের যে আনুষ্ঠানিক লেখাপড়া আমরা করি স্কুল কলেজে, সেরকম খুব একটা লেখাপড়া তিনি করেননি। In his youth, he led a life of luxury. মানে ছোটবেলায় তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। তার সব ছিল, টাকা পয়সা, আরামায়েশ, আনন্দ, কোনো কিছুরই তার অভাব ছিল না। অ্যাট ওয়ান টাইম হি আন্ডারস্টুড দ্যাট অল দিজ আর মিনিংলেস। কিন্তু একটা সময় গিয়ে তার কাছে মনে হলো এগুলো সবই হচ্ছে অর্থহীন। তার কাছে সব কিছুই অর্থহীন মনে হলো, মিনিংলেস মনে হলো তার কাছে। He gave away all of his properties. তিনি তার সমস্ত সম্পত্তি ত্যাগ করলেন, ছেড়ে চলে গেলেন। He started to think deeply about the Creator. তিনি একেবারে গভীরভাবে আল্লাহ সম্পর্কে ভাবতে লাগলেন, সৃষ্টিকর্তা সম্পর্কে। About life and death, জীবন, মৃত্যু এবং আমাদের যে ম্যানকাইন্ড, মানুষ, এই সম্পর্কে তিনি গভীরভাবে তিনি ভাবতে লাগলেন। Hasan Raja wrote a lot of songs, perhaps about 1000 in number. তিনি অনেক গান লিখেছেন, হয়তো সেটা 1000-এর উপরেও হতে পারে। His book called Hasan Udas was published in 1906. Published in 1906. 1906 সালে তার হাসান উদাস নামের একটি বই প্রকাশিত হয়েছিল, হাসান উদাস। দ্য বুক হ্যাড 206 songs in it. বইটিতে 206টি গান ছিল। In his songs, Hasan called himself Crazy Hasan Raja or the পাগলা হাসান রাজা। সেই হাসান রাজা বইটিতে তিনি, হাসান উদাস বইটিতে তিনি নিজেকে পাগলা হাসান রাজা হিসেবে নিজেকে সম্বোধন করেছেন, অথবা পাগলা হাসান রাজা হিসেবে তিনি নিজেকে সেখানে সম্বোধন করেছেন।
a volume called Hasan Raja Samagro complete work of Hasan Raja was also published. তার একটি ভলিউমও বের হয়েছে হাসান রাজা সমগ্র নামে, যেখানে তার সমস্ত কাজকর্মগুলো যেখানে একসাথে সমস্ত কিছু একসাথে যেখানে সংকলন করা হয়েছে। দ্য বুক কন্টেন্ট 500 poems বা দ্য বুক অফ 500 poems and songs, সেই বইটিতে 500 কবিতা গান সেখানে সংকলন করা আছে। সাম অফ দ্য সংস আর রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, কোনো কবিতা এখানে কোনো গান আবার হিন্দিতেও এগুলো সংকলন করা হয়েছে। হাসান রাজার সংস আর অলওয়েজ পপুলার ইন সিলেট, হাসান রাজার গানগুলো খুব জনপ্রিয় ছিল সিলেটে, সবসময় জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, কিন্তু খুব শীঘ্রই সেগুলো সারা বাংলাদেশ এবং এর বাইরেও দেশের বাইরেও ছড়িয়ে পড়লো। In India's West Bengal, some eminent folk singers made Hassan songs popular. ইন্ডিয়ার পশ্চিম বাংলায় তার কিছু ফক সিঙ্গার যারা লোকশিল্পী তার এই গানগুলো অনেক বেশি জনপ্রিয় করেছিলেন, তারা এই গানগুলো গিয়ে জনপ্রিয় হয়েছিলেন। When you grow older, you will learn more about the great mystic poet through reading and learning to the songs. তুমি আরেকটু যখন বড় হবে তখন তুমি এই আধ্যাত্মিক কবি সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবে। তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের এফটি বইটা সামনে নিয়ে এই লেসনটা একটু ভালো করে পড়ো, রিডিং পড়ো, তাহলে তুমি ওনার সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে, লেসনটা তুমি আরেকটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ওকে, আমাদের এই বই লেসনে আমাদের 5টি কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে এই প্যাসেজটা থেকে, এবং তোমাদের যে মডেল কোশ্চেন আছে সেখানে কিছু এমসিকিউ কোশ্চেন আছে এবং এমসিকিউ প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করবে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।